ছোট্ট একটা আমল বলে আজকের আলোচনার দিকে আমি যাচ্ছি। সে আমলটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনের বিভিন্ন মুহূর্তে বিভিন্ন আমল শিখিয়েছেন। কিছু কিছু আমল আছে যে আমলের বিনিময়ে সওয়াবও পাওয়া যায়, আবার পৃথিবীর জীবনে বিভিন্ন বিপদ থেকে আল্লাহ পাক মুক্তিও দান করেন। সুবহানাল্লাহ। ওযুর মধ্যে একটা দোয়া নবীজি শিখিয়েছেন, যে ব্যক্তি এই দোয়াটা ওযুর সময় পড়বে তাকে আল্লাহ পাক ওযু যেমন বরকতময় করবেন, নামাজ যেমন বরকতময় করবেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা অভাব থেকে মুক্ত করে সুখের জীবন দান করবেন। তার মানে এই আমলটা করলে আল্লাহ পাক মানুষকে ধনী বানায় দেন। কি বানায় দেন? দোয়াটা হচ্ছে ওযু যখন আমরা করছি, ওযুর মাঝে মাঝে ফাঁকে ফাঁকে দোয়া পড়া। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। সুবহানাল্লাহ। তিনটা কথা। আল্লাহুম্মা গফিরলি যামবি, সবাই বলে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি, বলে ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। এই তিন কথা, তিনটা দোয়া। দোয়ার প্রথম অংশের দোয়া হচ্ছে, অর্থ হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যামবি, হে আল্লাহ আপনি আমার গুনাহ maaf করেন। সুবহানাল্লাহ। ওযু করার সময় যখন আল্লাহ পাক রহমত নাযিল করছেন, যদি এই সময় যদি আল্লাহকে বলে আল্লাহ আমার গুনাহ maaf করে দেন, তাহলে আমাদের গুনাহ maaf করবেন কে? আল্লাহ maaf করে দেবেন। দুই নম্বর, ওয়াসি'লি ফি দারি, হে আল্লাহ আমার বাড়িতে আপনি সচ্ছলতা দান করেন। সুবহানাল্লাহ। সচ্ছলতা তার মানে আমাদের অভাব না থাকে, অভাব মুক্ত করেন আমার বাড়িটাকে। ওয়া বারিক লি ফি রিজকি, আর আমার রিজকে আপনি বরকত দান করেন। সুবহানাল্লাহ। তার মানে মানুষের রিজিকে বরকত হওয়ার জন্য প্রথম নম্বরে সে গুনাহ থেকে maaf পেতে হবে। যদি কেউ গুনাহগার হয়, আল্লাহর পাকের সাথে সম্পর্ক না থাকে, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ বরকত দেবে? সেই ব্যক্তিকে আল্লাহ পাক রিজিকে বরকত দিবেন? দিবেন না। এজন্য নবীজি শিখিয়েছেন, প্রথমে বলো আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে maaf করেন। ওয়া বারিক লি ওয়া ওয়াসি'লি ফি দারি, আর আমার বাড়িতে আপনি কি করেন? সচ্ছলতা দান করেন। একজন মানুষের বাড়িতে অনেক টাকা আছে, পয়সা আছে, ধান আছে, চাল আছে, অনেক কিছু আছে, কিন্তু আল্লাহ পাক ওকে খাইতে দেয় না, রিজিক দেয় না। ডায়াবেটিস দিয়ে রাখছে, গোশত খেতে পারবে না, পেট ভরে ভাত খেতে পারবে না, ভালো মন্দ ভিটামিন খেতে পারবে না, পেটে আমাশয় দিয়ে রাখছে, আমাশারও দুধ খেতে পারবে না, আপেল খেতে পারবে না, কমলা খেতে পারবে না, অ্যাসিডিটি করবে, গ্যাস করবে, আমাশা বাড়বে, পাতলা পায়খানা বাড়বে, বিভিন্ন রোগ দিয়ে রাখছে, অনেক সম্পত্তি আছে কিন্তু খাইতে পারে না। এজন্য নবীজি শিখিয়ে দিলেন, আমার বাড়িতে আপনি সচ্ছলতা দেন, এতটুকু ক্ষান্ত না করে নবীজি বললেন ওয়া বারিক লি ফি রিজকি, হে আল্লাহ আপনি আমার রিজিকেও বরকত দান করেন। সুবহানাল্লাহ। তার মানে আপনি আমাকে গুনাহ maaf করবেন, গুনাহ মাফের বদৌলতে বাড়িতে আপনি আমাকে সচ্ছল জিন্দেগি দান করবেন। যদি আমার রিজিকে বরকত না হয়, আমি খেতে পারবো না, এমন সুখের জীবন দিয়ে কি লাভ হলো? আল্লাহ আপনি আমার রিজিকেও বরকত দান করেন। এজন্য দোয়া আমরা ওযুর ফাঁকে ফাঁকে বলবো, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। পরামর্শ করে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি ওয়া বারিক লি ফি রিজকি।
সর্বোচ্চ আমল। ওযু করার ফাঁকে ফাঁকে পড়ে থাকবো, আল্লাহ তাআলা ওযুকেও বরকতময় করবেন, নামাজকেও আল্লাহ পাক বরকতময় করবেন। সেই সাথে করে আল্লাহ পাক আমাদেরকে অভাব থেকে মুক্ত করে সুখের এবং শান্তির জীবন দান করবেন। এবার আসুন